সামাদ মিত্রা কোটি কোটি টাকা উনি আমেরিকা পাচার করেছেন। আমি চাকরি নিতে পারিনি একটাই কারণ, আমার কাছে টাকা নেই। এর চাকরি গেছে বিভিন্ন কারণে, প্রত্যেকটা কারণ লেখা আছে, ওরা এইরকম বলবি। রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে টেন্ডার, নিয়োগ ও আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমডি সামাদ মৃধাকে এসব অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ করেছে একাধিক সূত্র। অভিযোগ অনুযায়ী ইপসপ্যাক কেনার ক্ষেত্রে বাজার দরকে উপেক্ষা করা হয়েছে। বাজারে কেজি প্রতি 450 টাকা হিসেবে 60 থেকে 70 কোটি টাকা খরচ হওয়ার কথা থাকলেও অর্ডার দেওয়া হয়েছে মাত্র 2 টাকা 78 পয়সা দরে। এর পরিমাণ দাঁড়ায় 1 কোটি 78 লাখ পিস। একইভাবে 89 লাখ পিস সিঙ্ক পেপার কেনা হয়েছে। এসব টেন্ডার এসএস ফ্লেক্সি প্যাক লিমিটেডের পরিচালক মোহাম্মদ সেলিম খানের মাধ্যমে সম্পন্ন হয়। সূত্রমতে এই প্রক্রিয়ায় এমডি সামাদ মৃধার সঙ্গে যুক্ত ছিলেন তার ভাতিজা পিএস নাজমুল হুদা, উপব্যবস্থাপক ক্রয় নজরুল ইসলাম, ক্রয় কর্মকর্তা নাজমুল কবির পাটোয়ারি ও মাহবুবা আক্তার মিতু। অভিযোগকারীদের দাবি, বিষয়টির সুষ্ঠু তদন্ত করা হলে আরও অনিয়ম বেরিয়ে আসবে। আমাদের বর্তমানে এমডি সামাদ মিত্রা কোটি কোটি টাকা উনি আমেরিকা পাচার করেছেন। শ্রমিকের কষ্টার্জিত ঘামের টাকা উনি আমেরিকা পাচার করেছেন, হয়েছেন নারী কেলেঙ্কারিতে জড়িত। আমাদের দেশে কি যোগ্য লোকের অভাব ছিল যে আমেরিকা থেকে দ্বৈত নাগরিকের লোক আইনা আমাদের এসেনশিয়াল ড্রাগসের মতো একটা প্রতিষ্ঠানে এমডি হওয়া? এত দুর্নীতি, এত প্রমাণাদি থাকার পর মাসের পর মাস তদন্ত চলছে, তদন্ত শেষে হয় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু আরেক ফ্যাসিস্ট আমাদের সরকারের গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদের সকলের চাকরি ফিরে পাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠানটিতে টেন্ডার বাণিজ্যের পাশাপাশি এফডিআর নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে 50 কোটি টাকার এফডিআর রাখা হয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে, তবে এটি করা হয়েছে কমিটির অনুমোদন ছাড়াই। নিয়োগ ও পদোন্নতিতেও একই ধরনের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে 40 জনকে পদোন্নতি এবং 25 জনকে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া। এ ধরনের পদক্ষেপের কারণে প্রতিষ্ঠানকে অতিরিক্ত প্রায় 30 লাখ টাকা বেতন দিতে হচ্ছে। আমি নিষ্ঠার সাথে 15 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করেছি। কোনো নিয়ম না মেনেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার সাথে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা অনেকেই চাকরি বহাল হয়েছে, তাদের চাকরি তারা ফেরত পাইছেন। তার একটাই কারণ, তারা টাকা দিয়ে পুনরায় আবার তারা চাকরি বহাল নিয়েছে। আমি গরিব মানুষ, আমি চাকরি নিতে পারিনি একটাই কারণ, আমার কাছে টাকা নেই। এসব অভিযোগের পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে সংশ্লিষ্টদের অভিযোগ, কমিটি কার্যত অকার্যকর। এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।